শরীয়তপুরে বেড়েছে বিনা চাষ পদ্ধতিতে রসুন আবাদ। কৃষকরা জানান, এই পদ্ধতিতে রসুন চাষে উৎপাদন খরচ কম আর ফলন একটু আগাম পাওয়ায় বাজার মূল্যও তুলনামূলক বেশি পাওয়া যায়। আর এতে লাভবান হচ্ছেন তারা। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সবে উঠেছে আমন ধান, সেই জমিতে চলছে রসুন বোনার তোড়জোড়। খড় সরিয়ে কোনো রকম চাষ ছাড়ে আবাদ করা হচ্ছে রসুন। শরীয়তপুরের বিভিন্ন উপজেলার রসুন চাষের লাভজনক পদ্ধতি অবলম্বন করে কৃষকরা দিন দিন হচ্ছেন স্বাবলম্বী। তাই জেলার প্রতিটি উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছে এই বিনা চাষ পদ্ধতি। আর ওই চাষ দিয়ে কম করা যায়, গরু বাছুর দিয়ে করছে আগে, এরপরে মেশিন দা করতো। মেশিন দা করলে মেশিনে করা জমি চইতে মোটামুটি অনেক টাকা নেয়, 150-200 টাকা নেয়। সেই ক্ষেত্রে এরপরে কোড়া দিয়ে টানতে হয়, মানে সমস্যাই। এই জন্য আর ওগুলি করা যায় না, করে সুবিধা না থাকার কারণেই এই বিনা চাষে করা যাচ্ছে। এখন বিনা চাষ হইলে রসুন বেশি হয়, খরচ একটু কমই পড়ে। আগে চাষ দিয়ে লাগাইতাম, রসুন হইতো কম আর খরচ বেশি দিত। রসুনটা যেভাবে আমরা লাগাইতেছি, এই নাড়াটা চলাইয়া এই নাড়াটা আবার ডাইকা দিলে মাটিটা পম ভালো থাকে। পম ভালো থাকাতে মানে রসুন ভালো হয়, ফলন ভালো হয়। এদিকে মৌসুমের শুরুতে বৃষ্টিতে জমিতে পানি জমে অনেক রসুন ক্ষেত নষ্ট হয়েছে। আর সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে কৃষক। তাই সরকারি সহযোগিতার দাবি তাদের। খেতে যখন পানি জমে যায় তখনকার রসুনটা নষ্ট হয়ে যায়। রসুন নষ্ট হয়ে গৃহস্থের অনেক ক্ষতি হয়। এই ক্ষতি হওয়ার পর আবার যখন জমিনটা হুয়াই যাব আবার লাগাইবো, পাবে ডাবল খরচ। সারের দাম বেশি। হ্যাঁ, সারের দাম যেই সার 1300 টাকা 1200 টাকা বস্তা আনছি, এই সার 1600-1700 টাকা বস্তা। এই সার আর কীটনাশকটা যদি কমাইতো তো একটু কৃষক বাঁচ থাকতো। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি অধিদপ্তরের। কৃষকদের আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবস অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই ব্যাপারে সচেতন করে থাকি। চলতি মৌসুমে জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4750 হেক্টর জমিতে। তবে এবার এই লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।